গত বছরে এই দিনে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রাস্তায় নামে লাখো মানুষ। বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ঢোকার চেষ্টা করেন তারা, পড়তে হয় পুলিশ ও সরকার দলীয়দের অস্ত্রের মুখে। শেষ মুহূর্তে মরণ কামড়ে ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। তবে স্বৈরাচার হাসিনার পতনের খবরে বিজয় উল্লাসে মাতে পুরো দেশ। 2024-এর 5 আগস্ট সকাল থেকে রাজপথ ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয়দের দখলে। এদিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকাতে চলে ব্যাপক সংঘর্ষ। পুড়িয়ে দেয়া হয় অন্তত 8টি থানা। বিশ্বাস ছিল এ হাসিনা যেহেতু কুড়ি নড়বড়ে এর পতন হবেই, এটিকে থাকতে পারবে না। ইতিহাস আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছিল। আমরা সেই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই হাসিনা বিরোধী আন্দোলনের ফেসিবাদ মুক্ত করতে আমরা ছাত্ররা অগ্রভাগে নেতৃত্ব দিয়েছি। সিলেটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা। পুলিশ ও সরকার দলের লোকজন হামলাগুলি চালিয়েও তাদের দমাতে পারেনি। এর মাঝে ছড়ায় হাসিনার দেশ ছাড়ার খবর। মনে হচ্ছিল যে স্বাধীনতা 2.0। স্বৈরাচারের আমলে আমরা আসলে হলে থাকতে পারিনি। হলে মানে দেখতাম তা আতঙ্কের নাম, অস্ত্র মাদক, এটার নাম ছিল হল। খুলনায় ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যায় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। গুলি করবে বা সংঘর্ষ হবে এটা জেনেই কিন্তু আমাদের মিছিলটা আলুপট্টি অভিমুখে রওনা করে এবং সেখানে আমার দুই ভাই শাহাদাত বরণ করে। তো সবকিছু মিলিয়ে এই ধরনের ইন্সপিরেশন কাজ করেছিল। উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের মুখ সাভার, আশুলিয়া ও ধামরায়ে নামে লাখো মানুষের স্রোত। এদিনও আশুলিয়া থানার সামনে স্তূপ করে রাখা গুলিবিদ্ধ 6 মরদেহ পুড়িয়ে দেয় পুলিশ। দিনভর সংঘর্ষ, হামলা, গুলিতে সাভার, গাজীপুরে শহীদ হন প্রায় 100 মানুষ। সেই 5 তারিখে সন্ধ্যায় সেখানে কিন্তু সাভার এনাম মেডিকেল কলেজে সেখানে আমরা অনেক মৃতদেহ সেখানে অজ্ঞাত দেখতে পেয়েছি, আহত অনেককে দেখতে পেয়েছি। নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট দিয়ে লং মার্চে যোগ দিতে নামে মানুষের ঢল। আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। নওগাঁয় পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষে নিহতের পাশাপাশি আহত হন অসংখ্য মানুষ। রংপুরে সকাল থেকে রাজপথের দখল নেয় আন্দোলনকারীরা। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন সবাই। 36 দিনের আন্দোলন আর হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয় দেশ। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে বিজয় উল্লাসে নামে সকল শ্রেণী পেশার মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।